আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতের সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে হোমিওপ্যাথিক যে ওষুধটার কার্যাবলী বর্ণনা করার চেষ্টা করব, সেই ওষুধটার নাম হলো এপিসমিল। প্রথমেই বুঝতে হবে যে এপিসমিল বানালো কি দেয়। এপিসমিল বানায় হলো এই যে মৌমাছির যে বিষ আছে না, শালমারে যে বিষটা, সেই বিষ দিয়ে বানাইছে। অর্থাৎ শরীরে ব্যথা, চিমটি মারা ব্যথা, জ্বলা, এইরকম যদি কোনো রোগের সাথে থাকে বা এমনি এইরকম থাকে, তাহলে এই এপিসমিল সুনির্দিষ্ট। কাহাকেও যদি বললায় কামড়ায় বা মৌমাছিতে খুব কামড়াইলো, তাইলে এই এপিসমিল যদি খাওয়ানো হয় অল্প, মানে প্রথম দিকেই তাড়াতাড়ি, তাহলে দেখা যায় আর ফুলবেও না বেশি, ব্যথা ট্যাথাও সেরে যাবে, জ্বরও আসবে না। অর্থাৎ এর যে ক্ষতিকর ফুলে যাবে ডুরুস হয়ে, সেটা আর হবে না। এইরকম এটা কাজ করে, বুঝলেন না? এই ব্যথার কথা তো বললামই, তীব্র ব্যথা, ওই সুচ ফোটানো ব্যথা, জ্বালা পোড়া ব্যথা, এই রকম যদি হয়। আর কি কি কাজ করে? ওই মূত্র আছে না মানুষের মুতে, এই মূত্রার সাথে মূত্রের সময় জ্বালা পোড়া করে। কারো যদি মূত্রের সময় জ্বালা পোড়া করে, তাহলে এপিসমিল সুনির্দিষ্ট। শতরোগ মানে কারো যদি পানির রোগ হয়, শরীরে সারা শরীর ফুলে গেল পানিতে, বা আংশিক কোনো অঙ্গ ফুললো, তাহলে এই এপিসমিল দারুণ কাজ করে, বুঝছেন না? আর একটা হলো প্রস্রাবের যে রোগ, এটা ছোটদেরই হোক বড়দেরই হোক, বিশেষ করে ছোট ছেলেদেরই বেশি হয় দেখা যায়। ওই জ্বরে প্রস্রাব, প্যান্ট ভিজা ওঠে, এই মাঝে মাঝে ফোঁটা পড়তে থাকে, এই এপিসমিল সেখানে নির্দিষ্ট ওষুধ। তে ভালো থাকুন বন্ধুগণ।